গাইস ভিডিওটা স্কিপ করবেন না, আমার সাথে আসুন, দেখেন কি হয়েছে। একটু আসেন, সাথে আসেন। আসসালামু আলাইকুম। আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি গরিব এবং অসহায় একজন মানুষ, যিনি দিন এনে দিন খায়, অনেক কষ্ট করে তার ছেলে সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করতেছে, কিন্তু আজকে দীর্ঘ অনেক দিন উনি অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আমরা তার মুখ থেকে শুনি। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে আপনার মূলত? গাছ পড়ে আমার উপরে গাছ ভাঙ্গা পড়ে গেছে। জি এই হাতও ভাঙ্গা গেছে, এখন হাঁটতেও পারি না, চলতেও পারি না, খাইতেও পারি না। তো ছেলে মেয়ে কয়জন? তিনজন, তিনজন ছেলে মেয়ে। কয় ছেলে কয় মেয়ে? 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। তো এখন চিকিৎসা কিভাবে করতেছেন? এখনো চিকিৎসা পাতি চলে না, টাকা নাই। চিকিৎসাপাতি চলতেছে না? তো আফা আপনার ছেলে মেয়ে কয়জন? 3 জন। আপনার হাতে কি ছিল মূলত? হাতে ব্যান্ডেজ দেখা যাচ্ছে। এটা হাতও ভাঙ্গা গেছে। জি, আসলে মহিলা মানুষ, তারপরে ওই যে ওনার হাত ভেঙে গেছে। আর পায়েও কি সমস্যা আপনার? হাতে হাত কি ব্যান্ডেজ করছেন আপনি আফা? জি। ও আচ্ছা আচ্ছা। তো এখন চিকিৎসা কিভাবে করবেন? আপনি তো আজকে দীর্ঘদিন ঘরে অসুস্থ হয়ে পড়ে আছেন। টাকা নাই, ইনকামাই নাই, টাকা এনে কষ্ট হয়ে গেছে। আচ্ছা। এখন মূলত ধরেন মানে আমরা যারা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের তো আসলে আহামরি ওরকম সামর্থ্য নাই। তারপর আমি নতুন এই ধরনের ভিডিওগুলো বানাচ্ছি, চেষ্টা করতেছি মানুষের পাশে থাকার জন্য। তো এখন আপনার কত টাকা হলে আপাতত আপনি একটু ডাক্তার পরীক্ষা করে আসতে পারবেন অথবা ডাক্তার দেখাতে পারবেন? ওরা বলছে 80,000 টাকা লাগবে আচ্ছা, ওষুধ পানি দিয়ে। 80,000 টাকা হলে তাইলে ওরা চিকিৎসা করতে পারবে। তো গাইস আসলে আপনারা বুঝতেই পারতেছেন যে ওনার দেখেন হাতের কি অবস্থা, এবং হাত ভেঙে গেছে, ওনার পাও ভেঙে গেছে, কিন্তু উনি গরিব বিদায় দীর্ঘদিন ঘরের মধ্যে শুয়ে আছে, কাজকর্ম করতে পারে না। উনি কিন্তু দিনমজুর, উনি মানুষের খেতে খামারে কাজ করেই কিন্তু সংসারটা চালায়। তা আসলে আপনারা একটু খেয়াল করে দেখেন, আমরা যারা আছি, আপনারা যাদের অর্থ আছে, যাদের আল্লাহ টাকা পয়সা অনেক কিছুই দিয়েছে, কিন্তু আপনি টাকাটা ভালো কোনো কাজে খরচ করতে পারেন না। আমি তাদেরকে বলবো যে এই সমস্ত কাজে একটু খরচ করেন, একটু এদের এই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়ান। কেননা আল্লাহ আপনি যদি একটা মানুষকে সহযোগিতা করেন, উনি যদি সুস্থ হয়ে আবার কাজকর্মে ফিরে যেতে পারে, তাহলে ওনার ছোট ছোট বাচ্চা আছে, ছোট ছোট ছেলে মেয়েরা আছে, অন্তত তাদেরকে 2 বেলা ডাল ভাত খাওয়াতে পারবে আপনাদের সহযোগিতায়। আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না। আমি আমার তরফ থেকে অথবা আমার পক্ষ থেকে যতটুকু আছে আমি চেষ্টা করতেছি ওনার পাশে থাকার জন্য। কারণ আসলে আপনারা সবাই আমাকে চিনেন, জানেন যে আমার অতটুকু সামর্থ্য নেই। তারপরও আমি চেষ্টা করতেছি যে কতটুকু করা যায় আমার পক্ষ থেকে। আমি একটু, আপনারা আমার সাথে একটু থাকবেন এটাই আশা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আফা, এগুলা আমাদের ফলোয়ারদের পক্ষ থেকে আমি এগুলা আপনার জন্য একটু, এগুলো আমাদের ফলোয়ারদের পক্ষ থেকে আপনার জন্য। কারণ আসলে আমি এরপরে আমি আবারও আসব। আমি দেখি আপনার যেহেতু 80,000 টাকার মতো দরকার, আমি দেখি মানুষের কাছ থেকে যদি সম্ভব হয়, মানুষ না আমি আমার কাছ থেকে যতটুকু পারে আপনাকে আর একটু সহযোগিতা করার চেষ্টা করব। কিন্তু আপনি এই ডাক্তার দেখান, ওষুধ আপাতত খান, কারণ কেউ না কেউ আপনার পাশে এসে দাঁড়াবে। আর যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমি বলবো যে ওনার বাসাটা এটা, আপনি কোন এলাকায় আছেন একটু বললে ভালো হতো। দক্ষিণ গঞ্জপাড়া, আলামিন বাড়িয়া। কার বাসায়? এটা চৌধুরী মেনাজারের বাড়ি। বুঝতে পারছেন আপনারা, আসলে এই সমস্ত মানুষগুলোর পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন। আর আমি আমার জায়গা থেকে শুধু বলবো যে আমরা যতটুকু পারি, আপনারা সবাই ভিডিওটা যারা দেখছেন একটা কমেন্ট, একটা শেয়ার আশা করতেছি আপনাদের কাছে, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কখনো কোনো কিছু সম্ভব নয়। আর আমি যেহেতু বেশি দিন হয় না কিন্তু কাজ শুরু করেছি, আপনারা সবাই জানেন, আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন, পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের শেয়ার কমেন্টের উপরে, আমি যেহেতু ওনার মতো আরেকটা ভিডিও আরেকজনের পাশে দাঁড়াইতে পারি, আরেকটা ভিডিও তৈরি করতে পারি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।